শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই কিন্তু প্রথমে ঘরদোরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে শিব চতুর্দশী ব্রত, মানে শিবরাত্রিও বলা হয়। অনেকে হয়তো শিব চতুর্দশী ব্রত বলে থাকে, আর অনেকে শিবরাত্রিও বলে থাকে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শিব চতুর্দশী ব্রতটাই বলে থাকি, কারণ আমরা দিনের বেলায় মন্দিরে যাই, রাত্রিবেলায় যাই না। তো সেই কারণে তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরদোরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তারপর চলে এলাম ওয়ার্ড্রপ থেকে একটা শাড়ি বের করতে। আর এই শাড়িটা যে দেখতেই পাচ্ছ, এই শাড়িটা পরে কিন্তু আমি মন্দিরে যাব। আর এই শাড়িটা কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে এনে দিয়েছিলেন। তো আমাদের বাড়িতে যেহেতু চণ্ডীপাঠ পুজো হয় প্রতি বছর, তো সেই কারণে দিদিদের জন্যও একটা করে শাড়ি কিনে দিয়েছিলেন শ্বশুরমশাই। আর আমার যখন বিয়ে হয় তখন কিন্তু শ্বশুরমশাই এই শাড়িটা কিনে দিয়েছিলেন। বেশ ভালোই লাগছে জানো তো শাড়িটা। আর এই পুজো হলে না পরে থাকি, বাড়িতে পুজো হলে সেরকম পরি না, কারণ বাড়িতে যখন পুজো হয় সবাই কিন্তু নতুন শাড়িই পরে। তো সেই কারণে এই শাড়িটা কিন্তু এই শিব চতুর্দশী ব্রত বা কোনো মন্দিরে গেলে এই শাড়িটা পরে যাই। তো সেই কারণে শাড়িটা বের করলাম, কারণ সকালে না ধুয়ে দেব। আর আমার যেহেতু ডিউটি আছে, তো তার জন্য রান্নাবান্না করে ডিউটিতে চলে যাব। ডিউটি থেকে এলে কিন্তু আমি মন্দিরে যাব। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি শাঁখার পোলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, অনেক দিন থেকে পড়ে আছি, তো পরিষ্কার সেভাবে করা হয় না সব সময়, মাঝে মধ্যেই করা হয়। কারোর বাড়িতে গেলে বা কোনো ওকেশন থাকলে তখনই পরিষ্কারটা করে নিই। তো আজকে ভাবলাম একটু শাঁখা পোলাটা পরিষ্কার করে নিই। তো তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর একটা না পা একটুখানি লুজ হয়ে গেছে, তো সেটা ভাবছি দোকানে গিয়ে একটু ঠিকও করতে হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছুই কথা শেয়ার করে নিলাম। তারপর চলে এলাম ওই কাপড়টা ধুয়ে নেওয়ার জন্য। যেহেতু আমি মন্দিরে যাব বিকেলের দিকে, তো ডিউটি থেকে এলে, তো তার কারণে এখন সব কিছু যেগুলো নিয়ে যাব সেগুলো একটু ধুয়ে রোদে দিয়ে দিব। আর সমুর কিছু কাপড় ছিল বা আমার ডিউটি যাওয়ার কিছু কাপড় ছিল, সেগুলোও এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো প্রথমে না ভেবেছিলাম তো সকালে মন্দিরে পুজো দিয়ে তারপরে ডিউটিতে যাব, কিন্তু তিথি যেহেতু ওই 9:30টার পরে বা এই প্রায় 10টার দিকে ঢুকছে, তো সেই কারণে না ভাবলাম তিথি না ঢুকলে কি করে পুজো দেবো বলে মনও চাইলো না। তো তার জন্যই ভাবলাম যে ঠিক আছে, সকালে সব কিছু কাজকর্ম শেষ করে ডিউটিতে চলে যাব। ডিউটি থেকে এলে বিকেলবেলায় মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য, তখনও একটা মনটা বেশ ভালোই লাগবে। তো সেই কারণে সকালে কাপড়গুলো ধুয়ে দিলাম, না হলে হয়তো গতকালকে কাপড়টা ধুয়ে রেখে দিতাম। তো যাই হোক, তারপরে চান করে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এখানে এসে প্রথমে আমি ঘরটা মুছে নিলাম। আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, এই ফলগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে গতকালকে রাত্রিবেলায়। ওই ফুল ফল মিষ্টি সব কিছু নিয়ে এসছে ওই মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তো তারপর কিন্তু এখানে আমি ফুল তুলে নিচ্ছি। আর এখন না যেহেতু গরম পড়ে যাচ্ছে, তো ফুলগুলো না প্রচুর পরিমাণে হচ্ছে জানো তো। আর এক পালি করে ফুল হচ্ছে, বেশি সেরকম এদিকটায় গাছ নেই, কিন্তু এক একটা ছোটো ছোটো গাছে না প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আর ওই টিউশন ঘরের সামনের দিকে কয়েকটা গাছ ছিল, সেগুলো তো আর এখন ফুলই হয় না বলতে গেলে, কারণ বানর না সব খেয়ে গেছে গাছগুলো। একটু করে গাছ হচ্ছে, মানে পাতাগুলো একটু করে হচ্ছে, আর এসে বানর সব খেয়ে যাচ্ছে। আর আমরা তো সেরকম বাড়িতে থাকি না, তো সেই কারণে আর সেরকম লক্ষ্য নজরও রাখতে পারি না। যখন বানর আসে খায় তখন তাড়াতেও পারি না, তো সেই কারণেই কিন্তু সমস্যা, ওই দিকে আর ফুল হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে তুলসী মঞ্চটাও ভালো করে ধুয়ে নিলাম। তো তারপর এখানে আমি পুজো করতে চলে এলাম। তো প্রথমে কিন্তু গোপালকে ভালো করে চান করে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই যেহেতু ফুলমালাগুলো অনেকগুলো নিয়ে এসছে, তো সেই কারণে গোপুসোনার কাছে একটু ভালো করে সাজিয়ে নিয়েছি। ফুল একটু ভালো করে সাজিয়ে দিলে না বেশ ভালোই লাগে। আর একটু আজকে যে অন্যান্য ফুলগুলো বাড়িতে হয়েছে, সেই ফুলগুলো একটু মন্দিরে নিয়ে যাব। তো তার কারণে গোপুসোনার কাছে আজকে একটু গাঁদা ফুলগুলো দিয়েছি। আর বাড়িতে যে ফুলগুলো সাদা ফুল হয়েছিল ওইগুলো একটু মন্দিরে নিয়ে যাব, তো তার কারণে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি পুজোটাও করে নিচ্ছি। আর বাড়িতে যে শিব ঠাকুর রেখেছি ওখানেও সকালে এমনি যেরকম প্লেন পুজো করি প্রতিদিন, সেই রকমই করে নিচ্ছি। বিকেলবেলায় এলে না দুধ ঘি ওইসব দিয়ে কিন্তু পুজোটা করব। যেহেতু তিথি এখনও ঢোকেনি, তো সেই কারণে আর সেরকম পুজো করলাম না। এমনি প্লেন যেরকম প্রতিদিন পুজো করি সেইভাবে পুজো করে এখন চলে যাব। বিকেলবেলায় এলে দুধ দিয়ে ভালো করে পুজো করব। আর শেষ দিকে বলেছি একটু গরুর দুধ দিতে, বিকেলে মন্দিরে নিয়ে যাব আর ঘরেও একটু পুজো করে নেব। আর সকালে তো আমরা সেরকম কিছু খাবো নাও, তো সেই কারণে এসে কিন্তু পুজোটা করব। আর যেহেতু ডিউটি আছে, তো তার কারণে রান্নাবান্না করেও যেতেও হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ভালো করে পুজোটা করে নিয়েছি।
তো তারপর না এখানে সাবু আর ছোলা একটু জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি। কি বলতো, যেহেতু বিকেলে এসেই খাওয়া দাওয়া করব মন্দিরে পুজো দেওয়ার পর, তো সেই কারণে এগুলো সকাল থেকে ভিজিয়ে রাখছি। আর ছোলা তো এমনিতে একটু কম করে 3-4 ঘন্টা না হলে ভিজে না, তো তার জন্যই কিন্তু সকালে ডিউটিতে যাওয়ার আগে ভিজিয়ে রাখছি। তো ছোলা আর সাবুটা ভালো করে ধুয়ে তারপর কিন্তু একটু জল দিয়েও রেখে দিচ্ছি। তো তারপর রান্নাঘরে চলে এসেছি, ওখানে সয়াবিন সেদ্ধ বসিয়ে কয়েকটা সবজিও কেটে নিয়ে এলাম আর উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি। যেহেতু তোমাদের দাদাভাই আজকে একা খাবে, মানে সমুও খাবে, তো সমু তো বলতে গেলে খুবই অল্প পরিমাণেও খায়। তো যাই হোক, ও বাবা আর ছেলে খাবে, তো তার জন্যই রান্না বসিয়েছি। সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি আর ওইদিকে আলু সেদ্ধ বসিয়েছি। সোয়াবিনের ঝোল করব আর বেগুন ভাজা আর কুমড়ো ভাজা করব। আর সমু যেহেতু আলু মাখা খেতে পছন্দ করে, তো তার জন্য ভাতেও আলু দিয়েছি। তো অল্প জনের রান্না, তো সেই কারণে অল্পই রান্না করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে কুমড়ো আর বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন তুলে রাখছি। আমাদের নিজেদের যতই সমস্যা থাকুক না কেন, কাজে কিন্তু অবশ্যই যেতে হবে। তো যাই হোক, এখানে কুমড়ো আর বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। তারপর এখানে সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর তারপর আলু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এখন তুলে নিচ্ছি। তো তারপর এখানে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। তারপর আলু আর সোয়াবিন যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে তারপর কিন্তু জল দিয়ে দিলাম। আর আজকে কিন্তু সয়াবিন তরকারি, আলু মাখা, কুমড়ো আর বেগুন ভাজা হচ্ছে। তো ওইদিকে তরকারিটা বসছে আর এদিকে চলে এলাম কাপড়গুলো রোদে দেওয়ার জন্য। যেহেতু আজকে একটু তাড়াতাড়ি ডিউটিতে যাব, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর সমু আর তার বাবা কিন্তু আজকে বাড়িতে থাকবে, তাদের কিন্তু আজকে ছুটিও আছে, কিন্তু আমার ছুটি নেই। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়। তো ডিউটি থেকে এসে চান করে রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। তো তোমাদের দাদাভাই যে কিছু ফল নিয়ে এসেছিল, তো সেইগুলো আমি মন্দিরে নিয়ে যাব। তো তার জন্য একটা কলা পাতা কেটে এনেছি, ধুয়ে নিয়েছি, আর গামলাও ধুয়ে নিয়েছি, তার মধ্যে ফলগুলো সাজিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই যে ফুলের মালা নিয়ে এসেছিলো, তো ফুলের মালাও নিয়েছি। তারপর ঘরে যে অনেকগুলো ফুল হয়েছিল, তো সেইগুলো ভরে নিচ্ছি। আর দুর্ব, তারপর বেলপাতা, আতপ চাল, এইগুলো সব কিছুই কিন্তু ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছি। তো সব কিছু কিন্তু ওই পলির মধ্যে ঢুকিয়ে এখন সাজিয়ে নিয়েছি। এখন কিন্তু মন্দিরে যাব। আর এখন প্রায় 3:30 মতো বেজে গেছে। আর হ্যাঁ, সঙ্গে একটা ধূপও নিলাম। তো তারপর চলে এলাম একটু আলতা পরতে। যেহেতু আজকে বার করেছি, তারপর মন্দিরে যাব, তো সেই কারণেই কিন্তু একটু আলতাও করে নিচ্ছি। আর ওইদিকে ঠাকুরমশাইকে ফোন করা হয়েছিল। ঠাকুরমশাই বললেন যে বেশিক্ষণ আর থাকবো না, তাড়াতাড়ি একটু চলে আসবে। আর এদিকে আলতা না পরলেও নয়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে আলতাটাও করে নিচ্ছি। আর ওইদিকে সমু, তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে। আর আলতা পরে একটু তেলও পায়ে নিলাম, কারণ মা ঠাকুমারা বলতো আলতা পরার পর নাকি পায়ে তেলও নিতে হয়। তো যাই হোক, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন যাব মন্দিরে সব কিছু নিয়ে। আর এদিকে সমু আর তার বাবা রেডি হয়ে সামনে ওই গাড়ি বের করছে। তো এই যে দেখতেই পাচ্ছ, মন্দিরে চলে এসেছি। প্রথমে তোমাদের দাদাভাই বললো যে মন্দির মনে হয় বন্ধ হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছেন। তো এসে যখন দেখি খোলা আছে, ঠাকুরমশাই পুজো করছেন। আর এই মন্দিরটা হলো আমাদের দেশ মন্দির। কয়েকদিন আগে কিন্তু আমি একটা ভিডিওতে দিয়েছিলাম দেশ মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানেই এসছি পুজো দেওয়ার জন্য। আর বাজারে তো প্রচুর ভিড় হয়, তো সেই কারণে আর বাজারে যাইনি। তো দেশ মন্দিরেই পুজোটা দিচ্ছি। আর এমনিতে তো আমার দেরিও হয়ে গেছে, তো সেই কারণে এখানেই চলে এসছি। আর এই যে সমু আর আমি পা ধুয়ে এখন মন্দিরে যাচ্ছি। আর ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ, কয়েকদিন আগে মন্দির প্রতিষ্ঠিত হওয়ার সময় হোম হয়েছিল। তো মন্দিরটা না বেশ সুন্দর হয়েছে, জানো তো। আর ওই যে ঠাকুরমশাই এখনও পুজো করছেন। তো তোমাদের দাদাভাইকে না ডাব নিয়ে আসার জন্য বলেছিলাম, তোমাদের দাদাভাই না ডাব নিয়ে আসেনি। তো সেই কারণে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলেন যে কতক্ষণ থাকবেন। তো ঠাকুরমশাই বললেন ঠিক আছে, ডাব যদি আনতে চাও নিয়ে আসো, একটু পরেই না হলে পুজোটা দেবো। আর এমনিতে এক একজন করেও আসছেন। আর এখন প্রায় 4টা মতো বেজেও গেছে। তো যাই হোক, এই যে শীতলমা আর গণেশ বাবাকে দেখতেই পাচ্ছ, নতুন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে চারিদিকটা দেখে নিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর কিন্তু তোমাদের দাদাভাই চলে এসছে ডাব নিয়ে। আর এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু বসেও পড়েছি। এখন পুষ্পাঞ্জলিটা দিয়ে দেব। তো
তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর নৈবেদ্যও করে দিয়েছেন ঠাকুরমশাই। তারপর আমি যে বাড়ি থেকে দুধ আর বাজার থেকে যে ডাবটা নিয়ে এসেছি, তো ওইটাই কিন্তু এখন ঠাকুরের মাথায় ঢেলে নিচ্ছি। আর সবথেকে একটা আনন্দের কথা কী বলো তো, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো ক্যামেরা অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই কোনো দিনই করে দেয়নি, তো আজকে বললাম একটু ক্যামেরা করে দিবে। তো আজকে দেখলাম বেশ সুন্দরভাবে কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে। তোমাদের দাদাভাই কিন্তু সেইভাবে কোনো দিন ক্যামেরা করে না। তো ওকে যখন ক্যামেরা করতে বলেছিলাম, ও মোটামুটি করেছে, কিন্তু জানি না যে কেমন করেছে। ও যেহেতু সেরকম করে না, তো ভেবেছিলাম হয়তো সেরকম ভালোও হবে না, কিন্তু পরে যখন এডিটিং করতে বসি বেশ মোটামুটি খারাপও হয়নি, যে কোনো দিন করেনি। তো আজকে মোটামুটি করেও দিয়েছে, তো বেশ ভালোই লাগলো। তো ও ক্যামেরাটা করেছে বলে তোমাদের সঙ্গে মোটামুটি কিছুটা একটা শেয়ার করতে পারলাম, না হলে হয়তো শেয়ারও করতে পারতাম না। তো যাই হোক, ওখানে ঠাকুরের কাছে দুধ ডাব ঢেলে নেওয়ার পর তারপর ওই প্রদীপ ধূপ ঘুরিয়ে দিয়েছি। তারপর এখানেও বাবা ভোলানাথের যে বাহন, ওনাকেও একটু মিষ্টি মুখ করিয়ে তারপর ধূপ প্রদীপ এইগুলো ঘুরিয়ে এখানে ধূপটা রেখে দিলাম। ঠাকুরমশাই বললেন ওখানে বেশি রাখার দরকার নেই, মানে মন্দিরের ভেতরে, তো তার জন্যই কিন্তু বাইরেই রাখলাম। আর ওখানে না ভেতরে রাখলে বেশি ধোঁয়া হবে, তো সেই কারণে। আর এদিকে সমুর কাণ্ড দেখো, আমি ঢুকছি আর সমু গেট বন্ধ করে দিচ্ছে। তো তারপর প্রদীপটা কিন্তু এখানে ঠাকুরের কাছে আমি ভালো করে ঘুরিয়ে প্রণামও করে নিয়েছি। তারপর ওইখানে শিব ঠাকুরের কাছেও প্রদীপটা রেখে দিলাম। আর এই প্রদীপটা কিন্তু ঠাকুরমশাই দিয়েছিলেন, এখান থেকেই নিয়েছি। আর তারপর এখানে ঠাকুরমশাইকে বললাম যে বেলপাতা দেওয়ার জন্য, ফুল দেওয়ার জন্য, উনি দিলেন। তো এখন পুজো কমপ্লিট, এখন বাড়ি যাব। তার আগে সমু আর তোমাদের দাদাভাই কিন্তু এখানে প্রণামও করছে। আর এদিকে তোমাদের দাদাভাই প্রণাম করছে, আর সমুর কাণ্ডটা একবার দেখতেই পাচ্ছ, তার বাবার পিঠের ওপর বসে পড়েছে। মানে বদমাইশির আর শেষ নেই। তো পুজো দেওয়া কমপ্লিট, এখন কিন্তু সবাই মিলে বাড়িও চলে যাব। আর এই যে পুজো দিয়ে একেবারে বাড়ি চলে এলাম, আর মাঝখানে ভিডিও করিনি, কারণ এক হাতেও করা সম্ভব নয়, তো সেই কারণে। আর এদিকে আসার সঙ্গে সঙ্গে সমু মুখে হাত দিচ্ছে, দাঁত ব্যথা। তো যাই হোক, তারপরে ঘরে এসে কিন্তু এখানে ঠাকুরকে ভালো করে কিন্তু ওই ঘি মাখিয়ে চান করে নেব। আর তারপরে কিন্তু দুধ কলা মিষ্টি দিয়ে একটু পুজো করে নেব। যেহেতু সকালবেলায় তিথিটা ঢোকেনি, তো সেই কারণে আর পুজো সেভাবে করিনি, তো তার কারণে কিন্তু এখন পুজোটা করে নিচ্ছি। সব কিছু আমি রেখে দিয়ে গিয়েছিলাম একটু একটু করে, তো এসে কিন্তু এখন ভালো করে পুজোটা করে নিচ্ছি। আর কি বলো তো, বাইরের ঠাকুরকে পুজো করে এলাম, কিন্তু ঘরের যে ঠাকুর রেখেছি ওখানে পুজো করব না, সেটা কখনো হয় বলো তো? তো সেই কারণেই কিন্তু এখানে ভালো করে আমি ঠাকুরকে পুজো করে নিচ্ছি। আর ঘরের ঠাকুরকে পুজো না করেও খেতেও ইচ্ছে করে না, তো সেই কারণে ভাবলাম আগে ভালো করে পুজো করি, তারপরেই কিন্তু খাবো। তো এখানে দুধ কলা মিষ্টি দিয়ে ভালো করে পুজো করে নিয়েছি। দুর্ব বেলপাতা, তারপর ওই চন্দন, এইসব দিয়ে কিন্তু আতপ চাল দিয়ে পুজো করেছি। তারপর এখানে প্রদীপটা ঘুরিয়ে নিলাম। তোমাদের দাদাভাইকে ফুলের মালা নিয়ে আসতে বলেছিলাম, ও কিন্তু গাঁদা ফুলের মালা নিয়ে এসছে। তো যেহেতু অনেক ফুল আছে, তো সেই কারণে একটু ভালো করে সাজিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপর এখানে ঠাকুরের যে সকালে পুজো করেছিলাম, তো বাসনগুলো ছিল, ধোয়া হয়নি, তো এখন ধুয়ে নিচ্ছি। আর সকালে যেহেতু তাড়াতাড়ি করে ডিউটিতে যেতে হয়েছিল, তো সেই কারণে এগুলো ধোয়া ছিল না, তো সেই জন্য ভাবলাম এখন ভালো করে একটু ঠাকুরঘরটা পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। তো তারপর কিন্তু ঠাকুরঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। যেহেতু পুজো করেছিলাম, ফল কেটেছিলাম, নোংরা মতো লাগছে, তো সেই কারণে আগে ভাবলাম ঠাকুরঘরটাও একটু পরিষ্কার করে নিই। তো তারপর তোমাদের দাদাভাই আর আমার জন্য এখানে থালাই করে প্রসাদ বেড়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই না একটুখানি ঘুমিয়ে পড়েছিল সমুকে নিয়ে, তো সমু তো ঘুমিয়ে গেছে। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম খাবে নাকি, তো ও বললো যে ঠিক আছে একটুখানি রাখো, যাচ্ছি। তো তারপর ওর জন্য একটু নিয়েছি আর আমার জন্যও নিয়েছি। আর তারপর প্রথমে কিন্তু একটু পঞ্চামৃত খেলাম, তো তারপর এখানে একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। আর সাবু যে ভিজিয়েছিলাম সেটাও নিয়েছি সঙ্গে। আর সত্যি কথা বলতে কি, আজকে না এতক্ষণ পর্যন্ত খাইনি, এখন প্রায় 5টাও বেজে গেছে, তো খিদেও সেরকম পাইনি। কিন্তু দেখবে যেদিন তুমি ভাত খাবে সেদিন কিন্তু তাড়াতাড়িও খিদে পেয়ে যায়, খাওয়ার পরেও খিদে পেয়ে যায়। কিন্তু আজকে দেখো, সত্যি কথা বলতে কি 5টাও বেজে গেছিলো, তো তখনও পর্যন্ত খিদেও পাইনি, এক বিন্দু জলও কিন্তু খাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই আর সমু ভাত খেয়েছিল, তো ওই অল্পই বাসন ছিল। তারপর আমি আর তোমাদের দাদাভাই প্রসাদ খেলাম, তো সেগুলো টুকিটাকি একটু বেরিয়েছিল, তো এখন মেজে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি।
আর এরই মধ্যে সমু না ঘুম থেকে উঠে পড়েছিল, বেশিক্ষণ ঘুমোয়নি, আধ ঘন্টা মতো ঘুমিয়েছিল, হঠাৎ করে ও উঠে পড়েছে। উঠে যাওয়ার পর প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। তো আমিও অনেক কিছু জিজ্ঞেস করলাম, তার বাবাও অনেক কিছু জিজ্ঞেস করলো, তবুও কোনো মতে কিন্তু কান্নাকাটি কমছে না। তো যতদূর সম্ভব হয়তো ঘুমিয়েছিল, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই কারণে হয়তো কান্নাকাটি করছে। এমনিতে সেইভাবে বা এতটা কান্নাকাটি করে না, কিন্তু আজকে দেখি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। তো কোনো কথাই কিন্তু শুনছে না। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই বাইরে নিয়ে একটু বসছিল। তো তারপর এখানে আমি ঘরটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ও তো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। তারপর ও দেখতে পেয়ে গেছিলো ডাব, তার বাবা গতকাল রাত্রিবেলায় নিয়ে এসেছিলো। তো হঠাৎ করে বললো আমি ডাব খাবো, তো তার জন্য ওকে ডাবটা কেটে দেওয়ার জন্য বসছি, কিন্তু কাটতে গিয়ে দেখলাম কি ওই চামচের দ্বারা হবে না, ওই কাটারি দরকার। তো তারপর তার বাবার কাছ থেকে একটুখানি কেটে নিয়ে এলাম কাটারি দিয়ে। তো এখানে ওকে জল দেওয়ার পর খুব আনন্দ সহকারে জলটাও খেলো। তো তারপর আবার কাটারি দিয়ে ওই ডাবটাও কেটে নিয়ে এলাম। হালকা না ওই সাদা নারিকেল হয়েছে, আর ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সমু একা খাবে বললো, তো ও খাচ্ছিল। তারপর বললাম যে আমি একটু খাইয়ে দিই, তুমি খেতে পারছো না। তো তারপর ওকে খাইয়েও দিয়েছিলাম, তারপর কান্নাকাটি বন্ধও হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।